প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 4টি পেজ: 835, 855, 877 এবং 896। এই 4টি পেজ থেকে আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা পর্বটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর আগের যে সেটগুলো রয়েছে ওগুলো যারা দেখোনি তারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। আর এছাড়া তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তার সমাধানের জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি তোমরা অ্যাবাউট সেকশনে দেওয়া টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো। এবারে দেখো, আজকে যে প্রথম পেজটি আমি আলোচনা করব তা হলো 835। এখানে আমি স্ক্রিনে কিন্তু লিখে দিয়েছি, দেখো। তো প্রশ্ন 1 নম্বর, যে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি। বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ যিনি পারদর্শী তিনি হলেন গিরিশ মহাপাত্র। যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটি সন্ধ্যা তারা। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ তুষার। এই প্রশ্নটাও আমরা রিপিট পাবো পরবর্তীতে। রত্নাকর রত্নোত্তমা, এটা হচ্ছে লক্ষ্মী, হলো লক্ষ্মী, আর শান্ত হলো দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি করেন কালিদাস। সেন্সরাইজড পেপার, যেটি হলো সুগ্রাহী কাগজ। আর বিভক্তি শব্দের পরে বসে। নেক্সট 11 নম্বর হচ্ছে নির্দেশক। পরবর্তী পাতায় বাকি অংশ। নির্দেশক সাধারণভাবে যুক্ত হয় বিশেষ্য ও বিশেষণ পদের সঙ্গে। গাছ পাকা, এটি হবে অধিকরণ তৎপুরুষ সমাস। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি হবে কর্তৃবাচ্য। ঈশবের মেজাজ চড়ে গেল, চিহ্নিত পদটি মেজাজ, কি চড়ে গেল? মেজাজ, কর্মকারক। পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে অব্যয়ীভাব সমাসে। আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যোগ্যতা নেই। আচ্ছা, এই হচ্ছে প্রথম পেজের 17টা প্রশ্ন। এবারে পরবর্তী পেজ অর্থাৎ সেটটা দেখে নেব। তো দেখো কি আছে প্রশ্নগুলো। এখানে পেজ নম্বর হলো 855, ঠিক আছে। তো দেখো বলছে, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এটি বলেছেন মেজ কাকু। অপূর্বর বড় সাহেবের হাতে ছিল কি? টেলিগ্রাম। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ 11 লক্ষ টাকা। জ্বলে গেল, মানে কিসে জ্বলে যাওয়ার কথা বলা হচ্ছে? আগুনে। কাল ভয়ঙ্করের বেশে আসে কি? সুন্দর। কবি গানের গায়ে মোছেন, কি মোছেন? রক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936। দেখো প্রশ্নটা অনেকবার কিন্তু রিপিট রয়েছে। নেক্সট, বাঙালি সাংবাদিকদের বাবুকুইল ড্রাইভার্স বলেছেন লর্ড কার্জন। ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। বিধি মোড়ে না করো নৈরাশ, এই চিহ্নিত পদটি কোন কারক? সম্বোধন পদ, বিধি। একাধিক কারকে প্রযুক্ত বিভক্তিকে বলা হয় তির্যক বিভক্তি। কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? মন্বন্তর। উপভাষা সমাসটি গড়ে উঠছে সাদৃশ্য অর্থে। আর বাচ্চে প্রধানত কার রূপের পরিবর্তন হয়? বাচ্চার সময় ক্রিয়া রূপের পরিবর্তন হয়। বাক্যে ব্যবহৃত পদসমূহ পরস্পরের সম্পর্ক অনুযায়ী যথাযথ বিন্যস্ত হলে তখন তাকে বলা হয় আসত্তি। ওই বুঝি বাঁশি বাজে, এটি কি জাতীয় বাক্য? সন্দেহসূচক বাক্য। বধূরা প্রদীপ তুলে ধরো, এটি কর্তৃবাচ্যের উদাহরণ। দেখে নেব পরবর্তী পেজ, পেজ নম্বর 877। তো দেখো এখানে এই প্রশ্নগুলো আলোচনা করছি। পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে তোমাদের কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এবারে দেখো তোমাদের যেটা বললাম যে পেজ নম্বর 877। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, আরে বাবা খেপছিস কেন? যে খেপছিল সে কে? তপন। এটি জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া। আচ্ছা, তোমরা এখানে একটা কমেন্ট করে লেখো এক দাগ দিয়ে যে জ্ঞানচক্ষু গল্পের উৎস। নেক্সট 2 নম্বর হচ্ছে নদের চাঁদ। মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করত। কখন? দিবারাত্রি। বিপ্লবী সব্যসাচী মল্লিক যেখান থেকে ডাক্তার উপাধি অর্জন করেছিলেন সেই জায়গাটি বিলাত। আমেরিকার মানবরূপ আফ্রিকার মানবরূপ অপরিচিত ছিল,
উপেক্ষার আবিল দৃষ্টিতে। বাহুরূপ কন্যার জীবন, বাহুরূপ শব্দের অর্থ ফিরে আসুক। ঋষি বালকের মাথায় গোজা ময়ূর পালক। আর সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, কথা বেড়ে গেলে পাঠকের কিন্তু অসুবিধা হয়। আর কলেজ স্ট্রিটে গিয়ে লেখক শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন বা পাইলট পেন কিনেছিলেন তার নাম কি? সেটি হলো সস্তার জাপানি পাইলট কলম। সম্বন্ধ পদের সঙ্গে সম্পর্ক থাকে না ক্রিয়াপদের। বিধি মোড়ে না করো নৈরাশ। এই যে বিধি, এটা সম্বোধন পদ, এটা আগের সেটেই কিন্তু ছিল। আর কেবল এই, তো এই যে ব্যাসবাক্যের সমাস কি হবে? এই মাত্র। নেক্সট, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে সমাস হয়, উপপদ তৎপুরুষ সমাস। শ্যামল না কথা আমার বলে সঙ্গে, এখানে বাক্য নির্মাণের কিন্তু যে শর্ত পূরণ হয়নি তা হলো আসক্তি। খবরদার এই পুঁথি কেউ চুরি করার চেষ্টা করো না, অর্থ অনুসারে বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। কর্মকর্তৃবাচ্যে কোন পদের উপস্থিত থাকে না? কর্তৃপদ। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল, তো অতি কষ্টে উঠে দাঁড়ানো হইল। আচ্ছা, তাহলে এখানে কোন বাচ্যান্তর ঘটেছে? আচ্ছা, এটা কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চে। এখানে 17টা হলো। এবারে পরবর্তী সেট দেখবো 896 নম্বর পেজ। দেখো, এটা হচ্ছে পেজ নম্বর 896। প্রশ্ন, স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল 8 আনা। অমৃতের মায়ের নাম ছিল কি? বাহালি। ঠাট্টা তামাশার মধ্যে তপন কটা গল্প লিখেছিল? 2-3টে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধে খুন হলো কারা? যুদ্ধে খুন হলো শিশু আর বাড়িরা। আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে পত্রপুট থেকে। 6 রয়েছে হৈমবতী সুতো, দেখে নাও। হলেন হৈমবতী সুতোকে কার্তিকেয়। সিজার স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিল? কাসকাকে। তাদের বাহারি সব নাম কি নাম? সুলেখা, কালী। সেন্সিটাইজ পেপার, যেটা সুগ্রাহী কাগজ। আর কারক হলো, এটা কিন্তু বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, তো রামদাস এটা হবে কর্তৃকারক। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। জামা কাপড় পদটি কোন সমাস? এটা করে দ্বন্দ্ব সমাস। জামা ও কাপড়, জামা কাপড়। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, বাক্যটি হলো নির্দেশক বাক্য। গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় 4টি ভাগে। শঙ্খ বাজে, এই পদটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। আর সে আগুন চাটে, এখানে বলছে বাক্যের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে কিন্তু যোগ্যতাটি লঙ্ঘিত হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের 4টি পেজ নিয়ে আজকের এই সেটে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, তোমার অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তারাও উপকৃত হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।